নমস্কার। নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রায়ই প্রক্সি ভোট বা প্রক্সি ভোটার এই কথাটি শুনি এবং তার সঙ্গে অবশ্যই সিএসভি বা ক্লাসিফাইড সার্ভিস ভোটার। আসুন দেখা যাক এই ক্লাসিফাইড সার্ভিস ভোটার বলতে কি বোঝায়, প্রক্সি ভোট কি এবং প্রক্সি ভোটার যখন আসবেন আপনার বুথে তখন তিনি কি ডকুমেন্টস নিয়ে আসবেন। ক্লাসিফাইড সার্ভিস ভোটার বা শ্রেণীবদ্ধ সার্ভিস ভোটার কাদেরকে বলা হয়? সাধারণত আমাদের ইন্ডিয়ান আর্মড ফোর্সে যারা চাকুরিরত বা এয়ার ফোর্স, নেভি ইত্যাদিতে যারা চাকুরিরত কিন্তু ভিন রাজ্যে যারা নিযুক্ত আছেন বা ভারত সরকারের অধীনে কর্মরত কোনো ব্যক্তি যিনি বিদেশে নিযুক্ত আছেন, তারা প্রতিনিধি মারফত ভোট দানের সুযোগ পেয়ে থাকেন। যে সকল সার্ভিস ভোটাররা প্রতিনিধি নিয়োগ করেছেন তাদের শ্রেণীবদ্ধ সার্ভিস ভোটার বা ক্লাসিফাইড সার্ভিস ভোটার বলা হয় এবং প্রতিনিধির দ্বারা ভোটদানের এই প্রক্রিয়াকে আমরা বলি প্রক্সি ভোট। এখন আপনার বুথে প্রক্সি ভোটার আছেন কি না সেটি আপনি কি করে জানবেন? আরসি থেকে আপনাকে যখন বাকি জিনিসপত্র দেওয়া হবে, মার্কড কপি অফ ইলেকটোরাল রোলের শেষে অথবা আলাদা করে আপনাকে এই ক্লাসিফাইড সার্ভিস ভোটারের একটি লিস্ট বা তালিকা কিন্তু দেওয়া হবে। আমরা যেমন এখানে যে ক্লাসিফাইড সার্ভিস ভোটারের তালিকা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখছি ৬ জন ক্লাসিফাইড সার্ভিস ভোটার ভোট দানের জন্য তাদের প্রতিনিধি নিয়োগ করেছেন। অবশ্যই আপনি দেখে নেবেন যে এই তালিকায় রিটার্নিং অফিসারের সই কিন্তু থাকবেই। যেমন ধরা যাক আমাদের এই তালিকায় ৪ নম্বর সিরিয়ালে পবিত্র দাস বলে একজন ক্লাসিফাইড সার্ভিস ভোটার, যার মার্কড কপি অফ ইলেকটোরাল রোলের সিরিয়াল নাম্বার ৭১৫, তিনি রাখাল দাস বলে একজন ব্যক্তিকে প্রতিনিধি হিসাবে নিয়োগ করেছেন তার ভোটটি দেওয়ার জন্য এবং এই রাখাল দাসের এপিক নাম্বার এখানে দেওয়া আছে। আমরা মার্কড কপি অফ ইলেকটোরাল রোল যদি লক্ষ্য করি, তাহলে এই যে পবিত্র দাস যার সিরিয়াল নাম্বার ৭১৫, এখানে কিন্তু কোনো রকমের মার্কিং কিন্তু থাকবে না, কিন্তু সিএসবি ভোটারের লিস্টে তার নাম আছে এবং তার সিরিয়াল নাম্বার হচ্ছে ৪। এখন এই প্রক্সি ভোটে যখন ভোট দিতে আসবেন, আপনি তাকে চিনবেন কি করে? এই প্রক্সি ভোটার যখন আপনার কাছে আসবেন তখন তিনিও কিন্তু একটি সার্টিফিকেট নিয়ে আসবেন, যে সার্টিফিকেটে আপনার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম এবং নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম এবং নাম্বার, আপনার পোলিং বুথের নাম্বার, নাম এবং ওই সিএসবি ভোটারের নাম, তার সিরিয়াল নাম্বার মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে এবং এই প্রক্সি ভোটারের নাম এবং তার আইডেন্টিফিকেশন নাম্বার এটা কিন্তু উল্লেখ থাকবে এবং এটিও কিন্তু রিটার্নিং অফিসের দ্বারা সই করা থাকবে। অর্থাৎ প্রক্সি ভোটার যখন আসবেন এই সার্টিফিকেটটি নিয়ে আসবেন আপনার কাছে, আপনি মিলিয়ে দেখে নেবেন যে হ্যাঁ, আমাকে যে প্রক্সি ভোটারের তালিকা বা সিএসভির যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকাতে পবিত্র দাসের ভোটটি দেওয়ার জন্য রাখাল দাসকে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে কিনা এবং তার এপিক নাম্বারও আপনি মিলিয়ে নেবেন। যেমন আমরা এখানে দেখছি যে পবিত্র দাস যিনি সিএসবি আছেন, তার জন্য তিনি যে প্রতিনিধি নিয়োগ করেছেন তার নাম রাখাল দাস এবং তার এপিক নাম্বার দেওয়া আছে। তাহলে আমরা মিলিয়ে দেখে নেওয়ার পর এই রাখাল দাসকে পবিত্র দাসের হয়ে ভোটটি আমরা দিতে দেব। 17 এর রেজিস্টারে এই প্রক্সি ভোটারের ডিটেলস কিভাবে লিপিবদ্ধ করতে হবে? এক্ষেত্রে এই যে সিএসভি বা ক্লাসিফাইড সার্ভিস ভোটার লিস্টে পবিত্র দাসের যে সিরিয়াল নাম্বার অর্থাৎ ৪, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ধরা যাক যখন রাখাল দাস ভোট দিতে আসবেন, প্রক্সি ভোট যখন তিনি দেবেন, তখন আমাদের পোলিং স্টেশনে ৩৫৯ জন ভোট ইতিমধ্যে দিয়েছেন। অর্থাৎ এই রাখাল দাস যখন আসলেন তখন 17 এর রেজিস্টারে রানিং সিরিয়াল নাম্বার হচ্ছে ৩৬০। তাহলে আমরা সিরিয়াল নাম্বার লিখবো ৩৬০। সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দি ইলেকটোরাল রোল, এখানে কিন্তু খেয়াল করতে হবে, এখানে মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে পবিত্র দাসের যে সিরিয়াল নাম্বার আছে সেটি কিন্তু লেখা চলবে না। এখানে লিখতে হবে সিএসবি ভোটার তালিকাতে পবিত্র দাসের যে সিরিয়াল নাম্বার অর্থাৎ ৪, সেই সিরিয়াল নাম্বারটি এখানে লিখতে হবে এবং যাতে কনফিউশন না হয় সেই জন্য ব্র্যাকেটে আমাদেরকে কিন্তু পিভি এটা উল্লেখ করে দিতে হবে। এরপর যদি রাখাল দাস যিনি প্রক্সি ভোট দিতে এসছেন তার এপিক যদি নিয়ে আসেন, এপিক দেখিয়ে যদি উনি ভোট দেন, তার এপিক নাম্বার এখানে লিখতে হবে। তাকে
সই করাতে হবে এবং রিমার্কসের ঘরে আমাদেরকে পিভি বা প্রক্সি ভোট এটা উল্লেখ করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখার যে এই যিনি প্রক্সি ভোট দিচ্ছেন রাখাল দাস, তার কিন্তু বাম হাতের মধ্যমাতে অমোচনীয় কালির দাগ দিতে হবে। কারণ ইনি ওই বুথের ভোটার হতে পারেন। তার নিজের ভোটটিও তিনি দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমরা বাম হাতের তর্জন দিয়ে তাকে কালির দাগ দেবো। কিন্তু উনি যখন প্রক্সি ভোটটি দিচ্ছেন অর্থাৎ উনি যখন পবিত্র দাসের ভোটটি দিচ্ছেন তখন তাকে বাম হাতের মধ্যমাতে কালির চিহ্ন দিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সিএসভি ভোটারের মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে তার নামে কিন্তু কোনো দাগ দেওয়া যাবে না। সিএসবি ভোটার তালিকাতে ওই সিএসবি ভোটারের যে নাম আছে সেখানে আমাদেরকে মার্কিং করতে হবে। এরপর তিনি স্বাভাবিক নিয়মে বাকি ভোটাররা যেরকম ভাবে ভোট দেন সেরকম ভাবেই তিনি ভোট দেবেন।